আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছোট গল্প নয়নচারা। আমি এই নয়নচারা ছোট গল্পটির মূল কাহিনী অত্যন্ত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। 1943 সালের দুর্ভিক্ষের শিকার হয়েছিল নয়নচারা গ্রাম। নয়নচারা গ্রামের আমুর সাথে দুর্ভিক্ষের শিকার অনেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল শহরে দুমুঠো অন্নের আশায় পেট ভরে খাওয়ার জন্য। অমর বাসা ছিল নয়নচারা। দুর্ভিক্ষে পতিত হয়ে সে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। সে রাতে আকাশের দিকে তাকিয়ে থেকে তারাগুলো মিটমিট করে জ্বলছে সেটা দেখে। যদিও তারাগুলো নয়নচারা গ্রামের তারাগুলোর সাথে মিল রয়েছে, তবুও শহরের এই তারাগুলো অমর অচেনা রুক্ষ কর্কশ মনে হয়। গ্রামের তারাগুলোর নিচে ঢালা মাঠ, ভাঙা মাটি, ঘাট, শস্য, ময়ূরাক্ষী নদী বিদ্যমান ছিল, কিন্তু শহরের তারাগুলোর নিচে বিরাজ করে হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা এবং অসহ্য বৈরিতা। রাতের স্তব্ধতায় অমু দেখতে পেল একটি লম্বা রাস্তা তার কাছে যেন ময়ূরাক্ষী নদী বলে মনে হচ্ছে। সে কল্পনা করে রাতের আকাশে তারা, ছায়, স্তব্ধতা, শীতলতা, কিন্তু ভূতনির কাশিতে তার সেই কল্পনাটি ভেঙে যায়। ভূতনি ছিল হাঁপানি রোগী, কাশতে কাশতে সে অনেক সময় বাঁকা হয়ে যেত। এক পর্যায়ে সকাল হয়ে যায়। শহরে দুপুরবেলায় নোঙ্গরখানায় একটু করে খাবার দেওয়া হয়, আর সেই খাবারে তাদের পেট ভরতো না। সকালে আমু দেখতে পায় ময়রার দোকানে কাচের গ্লাস দেওয়া খাবারগুলোতে মাছি ভোবো করছে। আমুর মতো শিশুদের এসব দেখে আত্মতৃপ্তি ছাড়া কোনো উপায় নেই। ময়রার মধ্যে মানবিকতা নেই, আছে শুধু পাশবিকতা এবং হিংস্রতা। ময়রার দোকানে ঝোলানো কলা দেখে আমুর চোখ যেন জুড়ে যায়, কিন্তু ভোগ করার মতো অধিকার আমুর নেই। তাই কলাকে তাদের হলুদ রঙের স্বপ্ন বলেই মনে হয়। ময়রার দোকানের সামনে আমু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দোকানের ভেতর থেকে একটা লোক তেড়ে আসে। আমু প্রথমে ভাবে যে হয়তো সে কুকুরকে তাড়াতে এসেছে। কিছুক্ষণ পর সেখানে লাল শাড়ি পরা একটা মহিলা আসে এবং সে অমুকে 2টা টাকা দেয়। সেই গৃহবধূ, বিশাল বড় বড় তার চুল। অমর মনে হচ্ছিল সে যেন নয়নচারা গ্রামের ঝিরা, কারণ তার চুলগুলো ছিল নয়নচারা গ্রামের ঝিরার চুলের মতো। তিনি দেখতেও অনেকটা ঝিরার মতো। তাই তখন অমর নয়নচারা গ্রামের ঝিরার কথা মনে পড়ে যায়। অমর ফিরে এসে ভূতনিকে বলে, নয়নচারা গ্রামের ঝিরার মতো দেখতে মহিলা যে লাল শাড়ি পরেছিল সে আমাকে 2টা টাকা দিয়েছে। ভূতনি তখন কাঁদতে শুরু করে। ভূতনি তার কাছে 2টা টাকা চায়, কিন্তু অমু তখন দেয় না। আসলে দুর্ভিক্ষের সময় যে নিজেরই চাহিদা পূরণ করতে পারছে না, সে অন্যজনকে কিভাবে দিবে। অমু সেখানে ভূতনিকে 2টা টাকা দেয় না। অমু খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে একটি হোটেলের সামনে আসে এবং ভেতর থেকে খাবারের কড়া একটা গন্ধ পায়। হোটেলের সামনে অমু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ভেতর থেকে কেউ একজন চেঁচিয়ে ওঠে, আর একজন বাইরে বের হয়ে আসে এবং সে কর্কশ ভাষায় গালাগালি শুরু করে দেয়। অমুর ইচ্ছে হলো প্রতিবাদ করতে। তৎক্ষণাৎ অমর মনে পড়ে যায় কোথায় সে যেন শুনেছিল শহরের লোকেরা নাকি লাগানো চোখ পড়ে। তাহলে কি ময়রার দোকান এবং হোটেলের দোকানের লোকটা মনে হয় লাগানো চোখ দিয়ে দেখে। সে রাগে দুঃখে ক্ষোভে সেখান থেকে চলে আসে এবং সে আসে একটি দরজার সামনে দাঁড়িয়ে থাকে। দরজাটি বন্ধ ছিল, আর তার গলার সুড়ঙ্গ দিয়ে একটা আর্তনাদ বেয়ে বেয়ে উঠেছে উপরের পানে। এবং যখন সে আর্তনাদ শূন্যতায় মুক্তি পেল, রাত্রির বিপুল অন্ধকারে মুক্তি পেল, অত্যন্ত বিভৎস ও ভয়ঙ্কর শোনালো তা। এ কি তার গলা, তার আর্তনাদ? সে কি উন্মাদ হয়ে উঠেছে, অথবা কোনো দানও কি ঘর নিয়েছে তার মধ্যে? তবু তার মনের প্রশ্নকে উপেক্ষা করে সুরঙ্গের মতো গলা বেয়ে তীক্ষ্ণ, তীব্র, বিভৎস আর্তনাদের পর আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো, আর অমু থরথর করে কাঁপতে লাগলো। অবশেষে দরজার প্রাণ কাঁপলো। কোনো একটা মেয়ে দরজা খুলে বেরিয়ে এলো। এসে অতি আস্তে আস্তে, অতি শান্ত গলায় শুধু বললে, নাও। কি কি নেবে সে? ভাত নেবে? ভাতে কি সে চায়? সে ভাতই চায়। এ দুনিয়ায় চাইবার হয়তো আর অনেক কিছু আছে, কিন্তু তাদের নাম অমু জানে না। ত্রস্ত ভঙ্গিতে ময়লা কাপড়ের প্রান্ত মেলে ধরে সে ভাতটুকু নেয়, কিন্তু মুখে তুলে কয়েক মুহূর্তে নিষ্পলক চোখে চেয়ে রইল মেয়েটির পানে। মনে হচ্ছে এ যেন চেনা চেনা, না হলে সে চোখ ফেরাতে পারবে না কেন। অমু মেয়েটিকে জিজ্ঞেস করে, নয়নচারা গ্রামে কি তোমার মায়ের বাড়ি? মেয়েটি তখন কোনো উত্তর দেয় না, শুধু একটু বিস্ময় নিয়ে অমুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সে দরজা বন্ধ করে দেয়। আমার এই সংক্ষিপ্ত উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।